আচ্ছা, আমরা একদম প্রথম ক্লাসে শিখছিলাম কি যে একটা সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে বের করতে হয়। তো ধরো এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা, একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে কোন কোনটা সমকোণ বলো তো? হ্যালো। ওই বিটা হ্যাঁ, কোনটা? বি কোণ। কোণ বি হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। আর বাকি যে দুইটা কোণ আছে এ আর সি, এর হচ্ছে সূক্ষ্মকোণ। তো কোণ। আমরা এদের সাপেক্ষে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারি। যে ধরো আমি যদি এই কোণটা নিই, আর এই কোণটার নাম আমি ধর থিটা দিলাম। কোণগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? কোণগুলোকে সাধারণত থিটা। হচ্ছে গ্রিক লেটার দ্বারা প্রকাশ করা হয়। তো আলফা, বিটা, গামা, তারপর ফাই, থিটা এগুলো দ্বারা প্রকাশ করা হয়। তবে আমাদের এই বইতে হচ্ছে থিটা দিয়ে বেশি প্রকাশ করা হয়েছে। তো প্রকাশ নিয়ে সমস্যা নেই, আর কি কি দ্বারা প্রকাশ করা হয় এগুলো হচ্ছে আমি প্রথম ক্লাসে দেখাইছি। তোমরা একটু রেকর্ড ক্লাসটা করে নিও, এখানে একদম ডিটেলসে পড়াইছি। আমি আজকে শুধু একটু রিভিউ করে দিব যে প্রথম দুইটা ক্লাসে কি পড়াইছি। তো এই কোণের সাপেক্ষে আমি যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি তাহলে কি হবে? তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো কারা, ওটা তো জানা আছে, বলো তো। আমাদের চ্যাপ্টারের নামই কি? চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও বা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। জি স্যার। তো ত্রিকোণমিতিক অনুপাত কারা? ওই সাইন কস টেন কট সেক কোসেক। হ্যাঁ, এরাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এদেরকে অনুপাত কেন বলা হয় বলতে পারবা? যে আমি যে সাইন থিটা বলতেছি বা কস থিটা বলতেছি, এদেরকে অনুপাত কেন বলে? না স্যার, এটা তো জানি না। আচ্ছা, আমরা এদের সময় কি লিখি, যে আমরা পড়ছিলাম না যে সাগরের লবণতি, এটা দিয়ে পড়ছো নাকি অন্য কোনো ছন্দ দিয়ে শিখছো? না স্যার, ওই ডাইরেক্টই পড়ছি যে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি লম্ববায় অতিভুজ, তাই তো? সরি, এটা দিয়ে পড়ছো লম্ববায় অতিভুজ। তো এই যে এখানে আমি যেটা পাইছি এটা কি, দুইটা বাহুর অনুপাত না? এই ত্রিভুজটার জন্য লম্ব কোনটা? এবি। আর অতিভুজ কোনটা বলতে পারবা? এসি। এসি। তাহলে আমি এখানে কি পাইছি? এবি বা হচ্ছে এসি। এবি হচ্ছে একটা বাহু, এসি হচ্ছে আরেকটা বাহু এই ত্রিভুজের। তো এই যে দুইটা বাহুর কি পাইছি আমি এখানে? অনুপাত না, বা রেশিও। জি স্যার। অনুপাত মানে কি? 5/7 রেশিও। রেশিও। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5/7 লিখতে পারি না? জি স্যার। তো এই যে এটা কি একটা অনুপাত? তো এখানে কি আছে? একটা অনুপাতই তো আছে, যে দুইটা বাহুর অনুপাত আছে। হুম। তো এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা, এরা কি করে? এরা হচ্ছে একটা ত্রিভুজের সূক্ষ্মকোণের জন্য দুইটা বাহুর অনুপাত বের করে দেয়। এই জন্য এদেরকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বলে। আর শুধু হচ্ছে সাইন কস যারা আছে, এদের কাজ কি? এদেরকে তুমি হচ্ছে অপারেটর বলতে পারো। অপারেটর হচ্ছে একটা ফাংশন বলতে পারো। এর মধ্যে তুমি যখন একটা কোণ দিবা, যে যেটাকে আমরা থিটা বলতেছি, যে কস থিটা বা সাইন থিটা, তখন হচ্ছে এরা কাজ করতে পারে। কিন্তু শুধু যদি সাইন লিখো তখন কিন্তু সেটা কোনো মিনিং নাই। শুধু সাইনে কোনো হচ্ছে মিনিং নেই, আর শুধু কজে কোনো মিনিং নেই। তুমি এদের মধ্যে যখন কোণ দিবা তখন তারা কি করবে? তারা হচ্ছে ওই ত্রিভুজটার জন্য ওই কোণের দুইটা অনুপাত বের করে দিবে, দুইটা বাহুর অনুপাত বের করে দিবে। বুঝা গেছে? তো জি এখান স্যার, থেকে বুঝছি। চ্যাপ্টারের নাম হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত আসছে। তো চ্যাপ্টারের নাম পড়লে হচ্ছে বোঝা যায় যে চ্যাপ্টার আমরা কি কি পড়বো। আর চ্যাপ্টার নামের মধ্যে সবকিছু আছে। তো এটা মনে রাখা একটা ছন্দ আছে, কারণ অনেক সময় ঝামেলা হয়। ধরো আমি এখন তোমাকে বললাম যে এখানে একটা কোণ আছে, বিটা কোণ। এখন বলো তো এই বিটা কোণের জন্য লম্ব কোণটা হবে? বলতে পারবা? যে এখন আমি তোমাকে বলি লম্ব বিসি হবে।
হ্যাঁ বিসি হবে। তো এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়, যে এখন তো সহজে বুঝতেছি, কিন্তু ধরো আমার ত্রিভুজটা অন্যভাবে আছে, ধরো ত্রিভুজটা এভাবে আছে। এগুলো সবগুলো প্রথম দুইটা ক্লাসে পড়াই ফেলছি। ধরো এই যে এখন ধরো এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আলফা, এটা বিটা। তো এখন বলো তো আলফা কোণের জন্য লম্ব কোণটা? নাম দিয়ে দিই। ওর আলফা কোণের বিসি জন্য হবে। লম্ব কোণটা হ্যাঁ বিসি। আর বিটা কোণের জন্য? আর বিটার জন্য হবে এসি। হ্যাঁ। তো আমরা লম্ব ভূমি দিয়ে না শিখে আমরা অন্যভাবে শিখবো, এগুলো পড়ায় ফেলছি আমি। তো একটু বলে দিয়েছি যে এটা ছন্দ আছে আমার, এটা পড়ছো আগে। কোনটা স্যার? না স্যার, এটা বইনি। সো কাশ তোয়া। এখানে সো দ্বারা হচ্ছে সাইনকে বোঝায়, এরপর ও দ্বারা বোঝায় হচ্ছে অপোজিট, মানে বিপরীত বাহু, অপোজিট সাইড। আর এইচ দ্বারা হচ্ছে হাইপোটেনাস বোঝায়, হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ। আর এ বাকি থাকে, এ হচ্ছে কি অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট বা হচ্ছে সন্নিহিত বাহু। তো বলতেছি কোনটা কি জিনিস। আর এখানে সি দ্বারা হচ্ছে কজ, আর টি দ্বারা হচ্ছে ট্যান। এখন সাইনের জন্য ও যেহেতু আগে আসছে, তাহলে ও হচ্ছে উপরে বসবে। যে ধর আমি যদি সাইন থিটা লিখি, সাইন থিটার জন্য ও উপরে বসবে, এইচ নিচে বসবে। তো ও মানে কি? ও মানে হচ্ছে অপোজিট সাইড বা বিপরীত বাহু, আর এইচ হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। তারপর কজের জন্য আমি কি লিখতে পারবো বলো? আহ, এ আগে আসছে, তাহলে এ উপরে, নিচে এইচ। এরপর ট্যান থিটা সমান কি লিখতে পারবো? উপরে বসবে ও ও, এ। আর নিচে বসবে এ। এখন এই যে আমি ও, এইচ বা এ এদেরকে কেমনে বের করবো? এটা তো আগে বের করা লাগবে। তো দেখো, ধরো থিটা কোণের জন্য, এই যে থিটা কোণের জন্য বিপরীত বাহু কোনটা? থিটা কোণের বিপরীত বাহু এটা না, একদম কোণের বিপরীত দিকে আছে। হ্যাঁ, তাহলে এবিটা হচ্ছে এবি। বিপরীত বাহু। এরপর অতিভুজ কোনটা? সবসময় এটা মনে রাখবা যে সমকোণের বিপরীত বাহুকে হচ্ছে অতিভুজ বলে। তোমার ত্রিভুজ যেভাবে থাকুক, সবসময় সমকোণের যে বিপরীত বাহুটা, এই যে এটা হচ্ছে সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এটা সবসময় অতিভুজ হবে। আর বাকি যে বাহুটা থাকবে, মানে বিসি, এটা কোথায় আছে দেখো তো? এই যে থিটা কোণের পাশে না একদম, যে থিটা কোণের সাথে জি স্যার। লেগে আছে এটা। তো এটা যেহেতু একদম থিটা কোণের পাশে আছে, লেগে আছে, তো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। সন্নিহিত, এটা ইংরেজি হচ্ছে অ্যাডজাসেন্ট। আর অপোজিট সাইড বা এটাকে হচ্ছে বিপরীত বাহু বলে। আর এটাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। তো তোমরা একটু প্রথম দুইটা ক্লাস করে ফেলো, তাহলে ওইখানে সবকিছু বলা আছে এগুলো, ওইখানে আমি আরো ডিটেলসে বলছি। বুঝছো? ক্লাসগুলো বেশি বুঝছি। বড় না, 40 মিনিট করে। তো দুইটা ক্লাসে করে ফেলো, তাহলে দেখবা যা সমস্যা হইতেছে না। তাহলে এখন যদি আমি বের করি যে সাইন থিটা সমান কি হবে এখানে, অপোজিট বাই হাইপোটেনাস। অপোজিট কোনটা? এই যে এবি। অপোজিট হচ্ছে, হ্যাঁ, এবি। আর হাইপোটেনাস হচ্ছে এসি। এসি। তারপর কস থিটা, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সন্নিহিত বাহু, কোনটা? বিসি। বিসি। আর হাইপোটেনাস হচ্ছে এসি। তোমরা কিছু না বুঝলে কোশ্চেন করবা, তোমরা চুপ করে থাকলে তো ওকে। আমি বুঝবো না যে তোমরা বুঝতেছো কি না বুঝতেছো। এরপর ট্যান থিটা সমান কি হবে? অপোজিট বাই অ্যাডজাসেন্ট। অপোজিট কোনটা? এবি। এবি। আর সন্নিহিত কোনটা? মানে অ্যাডজাসেন্ট মানে সন্নিহিত, এটা হচ্ছে বিসি। বিসি। তো এই যে লম্ব ভূমি দিয়ে করলে অনেক সময় হচ্ছে ভুল হয়, যে কনফিউশন তৈরি হয় যে কোনটা লম্ব কোনটা ভূমি। মানে ত্রিভুজগুলো যদি একটু সোজা না থেকে উল্টা করে থাকে, তখন ঝামেলা হয়।
কিন্তু এভাবে করলে কখনো ভুল হবে না। তো এটা মনে রাখবা, সো কা টোয়া। আর তোমরা কি লিখতেছো এখন? না স্যার, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। ক্লাসের সাথে সাথে লিখলে ভালো। চেষ্টা করবা ক্লাসের সাথে লিখে ফেলা, তাহলে ক্লাসে মনোযোগ বেশি থাকবে আর বুঝবা সহজে। ওকে স্যার। শুধু বসে থাকলে হচ্ছে দেখবা যে মনোযোগ কম থাকতেছে। বাকি দুজন ক্লাসে আছে নাকি চলে গেছে বাকি দুজন? আর একজন আছে মনে হয়। হ্যাঁ, একজন আছে। আচ্ছা, সমস্যা নেই। তো এগুলা পড়াইছি, এরপর হচ্ছে সাইন থিটা সমান আমরা জানি 1/cosec থিটা, এগুলো পড়ানো হয়েছে। যে cos থিটা সমান 1/sec থিটা, tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা। এরপর tan এর সাথে sin আর cos একটা সম্পর্ক আছে, জানা আছে? ওটা ওই সাইন বাই কস। হ্যাঁ, sin থিটা বাই cos থিটা। তো এটা কিভাবে আসছে বলতে পারবা? মানে এই সূত্রটা কোত্থেকে আসছে? ওই এক প্রকার এটা গুণ লিখলে অতিভুজ অতিভুজ আর কাটা যায়, তাহলে লম্ব বাই ভূমি থেকে যায়। ওইটা দেখি আসছে মনে হয়। আহ, ঠিক বলছো, কিন্তু উল্টা বলছো আর কি। যে এখান থেকে কি থাকে, আচ্ছা একটু দেখাই দিই এটা, এটা কিভাবে আসছে। এটা যদিও গত ক্লাসও দেখানো হয়েছে। tan থিটা, তো এই ত্রিভুজের জন্য আমি tan থিটা সমান কি লিখতে পারবো? আমার ছন্দ এটা ছিল টোয়া। বলো তো কি লিখতে পারবো? উপরে কি হবে, অপোজিট হবে। অপোজিট। আর নিচে তবে থিটা কোণের জন্য অপোজিট কোনটা, মানে বিপরীত বাহু কোনটা? এ বি। এবি। আজকে একটু কঠিন লাগতেছে কারণ এটা নতুন জিনিস করতেছো, গত দুটো ক্লাস করে আসলে ঝামেলা হতো না। এরপরে থিটা কোণের জন্য সন্নিহিত বাহু কোনটা? সন্নিহিত বাহু হয়েছে বিসি। বিসি। তো এখন যদি আমি একটা কাজ করি, যে হর আর লব উভয়কে এসি দ্বারা ভাগ করি। এসি দ্বারা কেন ভাগ করছি বলতে পারবা? আমি তো চাইলে বিসি দ্বারা ভাগ করতে ওই যে পারতাম, অতিভুজ। বা এবি দ্বারা ভাগ করতে পারতাম। হ্যাঁ, ওই- অতিভুজ তো ঠিক আছে, কিন্তু কেন? কারণ সাইন আর কজ এর মান মানে দুইখানেই তো অতিভুজ আছে। হ্যাঁ, দুই জায়গাতে হচ্ছে নিচে এসি আছে। এই যে এখানেও নিচে এসি, আবার কজের ক্ষেত্রেও নিচে এসি আছে। তো এসি দ্বারা ভাগ করলে কি হবে, এই যে এখানে চলে আসছে এবি বাই এসি, এটা দ্বারা হচ্ছে সাইন থিটা হয়। আর বিসি বাই এসি মানে হচ্ছে কস থিটা। তো এখান থেকে এই সূত্রটা আসছে। তো এগুলা পড়ানো হয়েছে। এরপরে ম্যাথও করানো হয়েছিল, যে একটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া ছিল, বাকিগুলো বের করতে বলছে। তো ওইটা তো তুমি ক্লাসটা দেখে নিও, গতকালকে ক্লাসে করাইছি, লেকচার 2-তে। ওইগুলো আশা করি আচ্ছা বুঝবা, ঠিক আর আছে। যদি না বুঝো তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলি, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ, এগুলো এখনো পড়া নেই, আজকে এখান থেকে পড়ানোর কথা ছিল। ত্রিকোণমিতিক অভেদ। তো ত্রিকোণমিতিক অভেদ কারা? ওই যে তুমি যে ক্লাসে প্রথমে বলছো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এরাই আসলে ত্রিকোণমিতিক অভেদ। এখন অভেদ জিনিসটা কি বলতে পারবা? না তোমাদের স্যার। প্রাইমারিতে চ্যাপ্টার 2-তে আছে, বীজগাণিতিক রাশিতে। অভেদ জিনিসটা কি?
আচ্ছা মানে ঠিক বুঝি না আমি এটা আর কি, অবেরটা কি জিনিস। আচ্ছা, আমি বলতেছি। অভেদ মানে ধরো তোমার কাছে একটা ইকুয়েশন আছে এমন, যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বাম পাশে, আর ডান পাশে এইটা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তো এটা আমি কি লিখলাম, সূত্রই তো লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। জি স্যার। তো এখানে যদি তুমি কি করো, বাম পাশে এ আর বি এর ধরো একটা ভ্যালু বসাইছো, যে ধরো এ সমান বসালে 5 আর বি সমান বসালে ধরো হচ্ছে 7। তো দেখো, যেটা বলতেছিলাম, যে তুমি ধরো বাম পাশে এ ইকুয়াল টু 5 আর বি ইকুয়াল টু 7 বসালা, আর ডান পাশেও সেম, তো ডান পাশেও এ ইকুয়াল টু 5 আর বি ইকুয়াল টু 7 বসাইলা, তাহলে দেখবে যে তোমার বাম পাশে যে ভ্যালুটা আসছে, ডান পাশেও সেম ভ্যালুটা আসছে। চেক করে দেখতে পারো, যে তুমি এখানে এ জায়গায় 5 বসাও আর বি জায়গায় 7 বসাও, তাহলে কত আসবে? 5 প্লাস 7 আসবে, এর উপর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে 12 স্কোয়ার আসবে। তো 12 স্কোয়ার সমান হচ্ছে 144। আর ডান পাশে যদি বসাও তাহলে দেখো তো কত আসে, একজন আমাকে চেক করে বলো। এখানে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 প্লাস হচ্ছে 7 স্কোয়ার। তো এটার ভ্যালু কত আসে আমাকে বলো তো একজন বের করে। 5 স্কোয়ার হচ্ছে 25, 2 আর 5 10, তাহলে এখানে আসে 70, আর 70 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49। এই দুইটা যোগ করলে আসবে 74 প্লাস 70, তো দেখবে এখানে 144ই আসে। 144ই আসছে। হুম, বাম পাশে যা আসছে ডান পাশে তাই আসছে। তো এই যে, যে সকল সমীকরণ হচ্ছে তুমি বাম পাশে একটা ভ্যালু বসালে তোমার বাম পাশে যে মানটা আসবে, ওই মানটাই যদি তোমার ডান পাশে বসাও, তাহলে যদি সেম সেম ভ্যালুটাই আসে, তখন সেই সকল সমীকরণকে হচ্ছে অভেদ বলে। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। আর তুমি বাম পাশে একটা ভ্যালু বসালে ওটার জন্য যে মান পাইছো, ডান পাশে যে ওই ভ্যালুটা যদি আবার বসাও, এই যে এই ভ্যালুটা, তাহলে যদি ডান পাশে সেম ভ্যালু আসে, তখন ওই ইকুয়েশন গুলোকে হচ্ছে অভেদ বলে। হুম। অভেদ মানে হচ্ছে তুমি বলতে পারো যে অভিন্ন, ভিন্ন না, সেম। আর অভেদ গুলাকে সাধারণত হচ্ছে তিনটা চিহ্ন দ্বারা, মানে তিনটা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটা পড়ছো মনে হয়। তো সাধারণত হ্যাঁ। যে আমরা সূত্রগুলা বলি, সূত্রগুলা সবাই হচ্ছে অভেদ, কারণ সূত্রগুলাতে দুই পাশেই মান সেম থাকে, যে কোনো একটা ভেরিয়েবলের জন্য। তো এটা তো গেল। তো ত্রিকোণমিতিক অভেদ কারা, ওই যে বললাম। দুই পাশে সমান মান। হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মান। এটা একটা অভেদ। এটা কিভাবে আসছে আমি বলতেছি। তো এই ক্ষেত্রে তুমি দেখবা যে তুমি থিটার যে কোনো ভ্যালু বসাও এখানে বাম পাশে, দেখবে সব ক্ষেত্রে বাম পাশে 1 আসতেছে। যে কোনো ভ্যালু বসাও থিটার, যে থিটার ভ্যালু ধরো 30 বসাও, 30 ডিগ্রি, 60 বসাও, বা হচ্ছে আর কত বসাবা, 15 বসাও, 90। 20 বসাও, যাই বসাও না কেন দেখবা বাম পাশে 1ই আসতেছে সবসময়। তো বাম পাশে 1 আর ডান পাশে 1, সবসময় 1 আসতেছে, এই জন্য এটা কি বলে, অভেদ বলে। ওকে। বুঝা গেছে এটা? জি স্যার। তো তাওসান কি আমাকে শুনতেছো? ও ক্লাসে আছে এখন? হ্যাঁ, শুনতেছি শুনতেছি। আচ্ছা, তুমি তো একটু লেটে জয়েন করছো, তো সমস্যা নেই, ক্লাস হচ্ছে রেকর্ড করা হইতেছে, আমি ক্লাসের রেকর্ডিং দিয়ে দিব। তুমি প্রথমে জিনিসগুলো একটু দেখে নিও। ত্রিকোণমিতি আগে পড়ছো তুমি? করছি। তো তাহলে তো সমস্যার কথা না, তাহলে বুঝবা। আর আগের দুইটা ক্লাস হচ্ছে করে নিও, আজকের ক্লাসটা দিয়ে দিব রেকর্ডিং, তো এগুলো করলে আর সমস্যা হবে না। আচ্ছা, তো এটা হলো যে 1, এটা আমি চাইলে প্রমাণও করতে পারি, যে সাইন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করা যায় চাইলে। এটার জন্য একটা ত্রিভুজ লাগবে আমাদের। হ্যাঁ, তুমি চাইলে মান দিয়েও চেক করতে পারো, থিটার যে কোনো মান দিয়ে, আর চাইলে এটাকে প্রমাণও করা যায়। তো ধরো আমি এটাকে নাম দিলাম এবিসি ত্রিভুজ, এটাকে আমি সমকোণ দিলাম।
এখন বলো তোমরা থিটা কোনটাকে নিবা, কোনকে থিটা বলবা, এ কে বলবা নাকি সি কে বলবা? সিকে। আচ্ছা, তাহলে আমি সি কোনকে থিটা বললাম। তাহলে এখন সি কোণের জন্য আমি যদি সাইন থিটা বের করি, বলো তো কি আসবে? তাহলে আসবে এবি বাই এসি। হ্যাঁ, এ বি বাই এসি, অপোজিট বাই হচ্ছে হাইপোটেনাস। থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এ বি। আর এবি হাইপোটেনাস বা অতিভুজ হচ্ছে এসি, এসি। কারণ সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুকে আমরা সবসময় অতিভুজ বলবো। আর বাকি যেটা আছে এটা তো আমরা দেখতেছি, এটা হচ্ছে বিসি, এটা সন্নিহিত কোণ, সরি সন্নিহিত বাহু। এই যে থিটার কাছাকাছি যে বাহুটা, এটাকে সন্নিহিত বলে। সন্নিহিত মানুষের কাছাকাছি যেটা, যেটা কাছে আছে। এরপর কস থিটা, বলো কস থিটা সমান কি লেখা যায়? বিসি বাই এসি হ্যাঁ, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। বাই হাইপোটেনাস। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সন্নিহিত বাহু বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ। এখন যদি আমি এই ভ্যালুগুলা বাম পাশে বসাই, তাহলে দেখো কি আসে। আচ্ছা, আমি লেফট হ্যান্ড সাইড লিখি আগে। লেফট হ্যান্ড সাইড আমার কি আছে, এইটা আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এখন এখানে সাইন থিটার ভ্যালু বসাও। সাইন থিটা মানে কি? এ বি বাই এসি, আর উপরে কি হবে? স্কয়ার হবে, স্কয়ার। কারণ স্কয়ার ছিল এখানে। আচ্ছা, এটা তো জানো আশা করি যে সাইন স্কয়ার থিটা যেই কথা, সাইন থিটা হোল স্কয়ার একই কথা। এটা কি জানো? কি স্যার? সাইন স্কয়ার থিটা যেই কথা, সাইন থিটা হোল স্কয়ার একই কথা। এটা জানা আছে? আবার কস স্কয়ার থিটা যেই কথা, স্যার আজকে জানলাম, মানে আগে জানতাম না। কস থিটা হোল স্কয়ার একই কথা। আর আচ্ছা, তাহলে একটু বলে দিই, এটা এটা অনেকে ভুল করে। এরপর আমরা যে সাইন থিটা লিখতেছি, এখানে অনেকে মনে করে কি যে থিটাটা সাইনের সাথে গুণ আকারে আছে, এটা মনে করে অনেকে। তারা মনে করে কি যে সাইন আর থিটা ভাবে গুণ আকারে আছে, এটা কিন্তু ভুল। এরা গুণ আকারে নাই। এই সাইনটা হচ্ছে কি একটা ফাংশন, আর থিটাটা হচ্ছে ইনপুট। তো ফাংশন জিনিসটা কি, এটা আমি প্রথম ক্লাসে বলছি যদিও, যে আমরা যে ফাংশন বলি বা অপারেটর বলি, ফাংশন গুলাকে তুমি হচ্ছে একটা মেশিনের মতো চিন্তা করতে পারো। যে ধরো তোমার কাছে একটা মেশিন আছে, যে জুস তৈরি একটা মেশিন, আমের জুস। তো ওই মেশিনের মধ্যে তুমি যদি ইনপুট হিসেবে আম দাও, তাহলে আউটপুটে কি পাবা? আমের জুস পাবা না? জি স্যার। তো ফাংশনগুলো সেম। ফাংশনগুলোতে তুমি যদি একটা ইনপুট দাও, তাহলে তার হচ্ছে আরেকটা আউটপুট তোমাকে বের করে দিবে। আর ত্রিকোণমিতিক যে অপারেটর বা ফাংশনগুলা সাইন কস, এদের ক্ষেত্রে তুমি যদি তাদের মধ্যে একটা কোণ দাও, এই যে থিটা, থিটা হচ্ছে একটা কোণ বা ইনপুট, তাদের মধ্যে তুমি একটা কোণ দিলে তারা তোমাকে একটা আউটপুট বের করে দিবে। আউটপুটটা কি? আউটপুট হচ্ছে এটা, দুইটা বাহুর অনুপাত। বুঝছো? তো জি। এরা, থিটা কিন্তু আসলে ইনপুট, এটা গুণাকারে থাকে না। তোমার কাছে যদি এমন থাকে যে সাইন থিটা সাইন থিটা দুটো গুণাকার আছে, এটা হবে সাইন স্কোয়ার থিটা। অনেকে করে কি, অনেকে এটাকে এভাবে লিখে যে সাইন স্কোয়ার আবার থিটা স্কোয়ার, এটা কিন্তু ভুল। বা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, যে সাইন স্কোয়ার থিটা না লিখে সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারো। এই দুইটা হচ্ছে সঠিক, এটাও সঠিক এটাও সঠিক, কিন্তু এটা ভুল। কেন ভুল? যে তুমি যদি কি করো, যে থিটা কি স্কোয়ার করো, ধরো তোমাকে থিটা দিয়ে দিয়েছিলাম 30 ডিগ্রি থিটা, থিটা ফেল ধরো 30 ডিগ্রি। এখন তুমি যদি থিটা কি স্কোয়ার করো, তাহলে কি হবে? 30 স্কোয়ার। 30 স্কোয়ার মানে কত? 900 না? জি। বুঝতেছো এটা? জি স্যার। যে তুমি কি করলা, থিটা কি স্কোয়ার করে দিলা। তো থিটা কি স্কোয়ার করে দিলে এটা কি হয়ে যাবে? 900 হয়ে যাবে। তো তোমার আমি 900। ইনপুট দিয়ে দিচ্ছি 300 ডিগ্রি, কিন্তু তুমি ইনপুট কত বসাইতেছো? 900। 900 বসাইছো, তাহলে কি মান সেম থাকবে? না। মান চেঞ্জ হয়ে যাবে না?
যে ধরো আমি তোমাকে বললাম হচ্ছে 5 কেজি জুস বানাও, কিন্তু তুমি হচ্ছে মানে 5 কেজি জুসের জন্য তোমাকে আমি 5 কেজি আম দিলাম, কিন্তু তুমি 5 কেজি জুস বানানোর জন্য তুমি ধরো 20 কেজি বা 30 কেজি আম দিয়ে দিছো, তাহলে কি হবে? 5 কেজি জুসের তাহলে থেকে আরো তুমি বেশি বেশি জুস যায়। পাবা, মানে বাকিগুলো নষ্ট হবে। তো ইনপুট চেঞ্জ করে দিলে তোমার হচ্ছে ম্যাথটা ভুল হয়ে যাবে। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু আমি থিটা চেঞ্জ করি নাই, এখানে আমার থিটা যা ছিল তাই আছে, এখানেও তাই আছে। বোঝা গেছে? এটা এটা অনেকেই ভুল করে। আর আরো সহজভাবে যদি বলি, সাইন থিটা মানে কি? এবি বাই এসি, এখানেও এবি বাই এসি হবে। তো দেখো তো গুণ করলে কি হয়, এবি আর এবি গুণ করলে এবি এবি স্কোয়ার, স্কোয়ার। এসি আর এসি গুণ করলে এসি স্কোয়ার। তো এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, অথবা এবি বাই এসি হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে? কিন্তু তুমি যদি এখানে 900 বসাও, তোমার তো এখানে 900 নাই, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় সর্বোচ্চ 180 ডিগ্রি, কিন্তু তুমি বসাতেছো 900 ডিগ্রি। 900 ডিগ্রি তুমি এখান থেকে কোথা থেকে পাবা? পাওয়া কি সম্ভব কোনোভাবে? না। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এর বেশি হয় না। তো 900 তো বসানো সম্ভবই না, আর তখন তুমি ত্রিকোণমিতিক অনুপাত বেরও করতে পারবে না। তো এই ভুলটা যাতে না হয়, এটা অনেকেই ভুল করে। আর তুমি এটা লিখতে পারবা যে সাইন স্কোয়ার থিটা যেই কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা। এই যেভাবে, যে এখানে আমি হোল স্কোয়ার দিয়ে লিখলাম, এখানে আলাদা করে স্কোয়ার দিয়ে লিখলাম সাইনের উপরে। এটা কি বুঝছো? জি। আচ্ছা, তাহলে এখানে মান বসালাম সাইনের, আর কজ এর মান হচ্ছে বিসি বাই এসি, এটা এখানে বসাই দিলাম। তাহলে এখন যদি আমি আলাদা করে লিখি তাহলে কি হয়, এবি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আর উপরে বিসি স্কোয়ার। এখন লসাগু করো, লসাগু করলে কি হয় দেখো তো, লসাগু কত হবে? এসি স্কোয়ার এসি স্কোয়ার, আর এখানে উপরে হবে এবি স্কোয়ার প্লাস বিসি প্লাস। স্কোয়ার। তাহলে এখন দেখো, এটা তো এসি স্কোয়ার, ঠিক আছে, এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা সমান কি লেখা যায়? এবি মানে কোনটা? এটা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তোমরা পিথাগোরাসের সূত্র পড়ছো? হ্যাঁ, এসি স্কোয়ার বেরোবে। হ্যাঁ, এসি স্কোয়ার লেখা যায়। এটা গতকালকে পড়াইছি যে পিথাগোরাসের সূত্র। তো আমি লিখে দিই একটা, হয়তো লিখে দিই যে পিথাগোরাসের উপপাদ্য বা সূত্র। এটা তোমাদের মনে হয় ক্লাস 8-এও ছিল। হ্যাঁ, এইটাই ছিল। কি ছিল? অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। প্লাস ভূমি স্কোয়ার। এইটা, তাহলে এই ত্রিভুজটার জন্য অতিভুজ হচ্ছে এসি, এখান থেকে কি আসবে, এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব ধরো হচ্ছে এবি প্লাস ভূমি হচ্ছে বিসি। তাহলে দেখো তো আমার এখানে উপরে কি আসছে, উপরে আসছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এইটার জায়গায় আমি কি লিখতে পারবো? এসি স্কোয়ার। হ্যাঁ, এসি স্কোয়ার লিখতে পারবো। তাহলে উপরে এসি স্কোয়ার, নিচেও এসি স্কোয়ার, তাহলে কাটাকাটি যাবে, থাকবে কত? 1। তো দেখো, এই যে বাম পাশে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি আসছে, 1 আসছে, আর ডান পাশে তো 1 ছিলই। তাহলে কি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড না এটা? বুঝছো? জি। তো এভাবে প্রমাণ করা যায়, অথবা তুমি হচ্ছে থিটা কোণগুলা বসে এখানে চেক করতে পারো। তো বাকিগুলো আমি আর প্রমাণ করে দিব না, বাকিগুলা তোমরা চাইলে প্রমাণ করে দেখতে পারো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। বাকিগুলো আমি শুধু এমনি লিখে দিই যে আরেকটা অভেদ হচ্ছে এমন, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন মাইনাস স্কোয়ার 10। টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তোমরা চাইলে এটা প্রমাণ করতে পারো, আর প্রমাণ হচ্ছে পরীক্ষায় আসে না,
আমি উপরটা শুধু দেখালাম যে প্রমাণ করা যায় এভাবে। এরপরে আরেকটা হচ্ছে কি cos x square theta minus cos square theta equal to 1। তো এদেরকে কি বলে? এদেরকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ। তো এই তিনটা হচ্ছে আমাদের কাজে লাগবে। বুঝা গেছে? জি সবাই বুঝছো? বাকি তো কথা বলতেছে না, বাকি জি ক্লাসে স্যার। কে আছে? আচ্ছা, এবার তাহলে হচ্ছে ম্যাথে যাই। তো তোমাদের বইতে হচ্ছে উদাহরণ 5টা দেখবা। উদাহরণ 5 তোমার সামনে কি বই আছে? জি স্যার। তো আমি প্রশ্নটা লিখতেছি যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু হচ্ছে sec থিটা ইন্টু cosec থিটা। তো এই প্রমাণটা পারবা তোমরা? দেখো তো এই প্রমাণটা পারবা কিনা। স্যার ট্রাই করতে পারি। আচ্ছা, বাকি দুইজন? তার আর একজনই আছে। আচ্ছা, আসলে দেখতেছি না আমি। আমার ফোন থেকে জয়েন করা লাগবে, তাহলে দেখতে পারবো। আচ্ছা, পরের ক্লাস থেকে আমি ফোন থেকেও জয়েন করবো। আচ্ছা, আমি করে দিই এটা। লেফট হ্যান্ড সাইড, বাম পাশে আমার এটা দেওয়া আছে। তুমি প্রমাণ যে কোনো দিক থেকে করতে পারো। তুমি চাইলে ডান পাশ থেকে শুরু করতে পারো, এটা নিয়ে সমস্যা নেই। ডান পাশ থেকে বাম পাশ প্রমাণ করতে পারো, বা বাম পাশ থেকে ডান পাশ প্রমাণ করতে পারো। তো tan থিটা প্লাস cot থিটা। তো আমরা tan এর সাথে sin এর cos একটা সম্পর্ক জানি, সেটা কি sin থিটা বাই cos থিটা। আর এখানে এখানে কি হবে? cot থিটার সাথে হচ্ছে sin এর cos একটা সম্পর্ক আছে, সেটা কি বলো তো? কস থিটা বাই সাইন থিটা। cos থিটা বাই sin থিটা। তাহলে এখন যদি লসাও করি, লসাও কি হবে? cos থিটা ইন্টু sin থিটা হবে। তাহলে cos থিটা গেলে থাকবে sin থিটা, sin থিটা দিয়ে sin থিটা গুণ করলে কি হবে? sin স্কয়ার থিটা হবে। এরপর sin থিটা গেলে এখান থেকে cos থিটা থাকবে, cos থিটা দিয়ে cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা। এটা তো বুঝছো? লসাও করলাম এখানে। জি। তাহলে নিচে থাকবে cos থিটা ইন্টু sin থিটা। আর উপরে কি হবে বলো তো? 1। হ্যাঁ, 1 হবে। এটা একটা অভেদ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো, এটাকে আমি লিখতে পারি না যে 1 বাই cos থিটা ইন্টু 1 বাই sin থিটা লিখতে পারি? জি। দেখো, গুণ করলে কিন্তু আবার আগেটা চলে আসবে। উপরে 1 আর 1 গুণ করলে 1ই হবে, আর নিচে cos থিটা sin থিটা গুণ করলে cos থিটা ইন্টু sin থিটাই হবে। তো এটা কেন করলাম? কারণ আমার প্রমাণে কি আছে? প্রমাণে আছে sec থিটা আর cosec থিটা, এই জন্য এই কাজটা করছি। তো 1 বাই cos থিটা মানে কি? সেক থিটা। sec থিটা। আর 1 বাই sin থিটা মানে কোসেক থিটা। cosec থিটা। তো দেখো তো, প্রমাণ এটাই চাইছে না? জি। তাহলে ইকুয়ালটা কি? রাইট হ্যান্ড সাইড। তাই। আর যেহেতু প্রমাণ করতে বসে, তাহলে প্রুফ। বুঝা গেছে এটা? জি।
আচ্ছা, এবার হচ্ছে তোমরা একটু অনুশীলনীতে যাও। অনুশীলনে 2 নাম্বার ম্যাথটা দেখাতে পারবে কিনা তোমরা? আচ্ছা, এরপরে 3 নাম্বারটা দেখাতে পারবে কিনা? স্যার এটা একটু করাই দিন। আচ্ছা, তাহলে এটা তো 9.1 এর 3। এটা কি বলছে? যে দেওয়া আছে 15 cot a equal to কত? 8। 8। তো যদি 15 cot a equal to 8 হয়, তাহলে sin a আর sec a এটার মান কত হবে এটা বের করতে বলছে। তাহলে কিভাবে করব দেখো, এখান থেকে আমি যদি 15 কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমি কি পাবো? cot a এর ভ্যালুটা পাবো না? তাহলে cot a সমান কত আসবে? 8/15। 8/15। তো এই যে cot a এর ভ্যালুটাকে ইউজ করে আমরা একটা ত্রিভুজ আঁকাবো। তো এটাকে ধর আমি a কোণ বললাম, এটা b আর এটা c। তাহলে যে এই কোণের জন্য আমার কি করা লাগবে? এই কোণের জন্য আমার ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে cot a টা। তো তোমার যদি কটের সূত্র মনে না থাকে তাহলে তুমি এটাকে ট্যানও নিতে পারো। আমরা জানি cot সমান কি 1/tan না? জি জানা আছে এটা? জি cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা। এখান থেকে লিখলাম। তাহলে এখান থেকে কি আসবে? এটা তো 8/15 ছিল। এখন যদি আর এ গুণ করো তাহলে আসবে 15 ইকুয়াল টু 8 tan a। এখান থেকে tan এ সমান কি আসবে? 15/8। হ্যাঁ, একবার লিখি আমি। tan a ইকুয়াল টু আসবে 15/8। এটা আমি পাইলাম। আবার আমি যে ছন্দ শিখে আসছিলাম সো কা টোয়া, টোয়া মানে কি ছিল? টোয়া মানে ছিল tan অপোজিট। থিটা, বা এখন থিটার জায়গায় এখানে এ আছে, তাহলে tan a ইকুয়াল টু কি হবে? অপোজিট বাই অ্যাডজাসেন্ট। উপরে অপোজিট, নিচে হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে এ কোণের জন্য অপোজিট মানে বিপরীত বাহু কোনটা বলো তো? বিপরীত বাহু হচ্ছে এ এ বিসি। বিসি। আর অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহু কোনটা? এবি। তোমার আরেকটা সন্নিহিত বাহু আছে কিন্তু, এসি। কিন্তু এটা সন্নিহিত বাহু হবে না, কারণ এটা একটা স্পেশাল নাম আছে। সেটা কি? সেটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। হাইপোটেনিউজ। এটা কিভাবে হয়েছে? যেহেতু এটা সমকোণের বিপরীত বাহু, এই জন্য এটাকে হচ্ছে অতিভুজ বলা হয়। তো এটাকে আমরা সন্নিহিত বাহু বলবো না। সন্নিহিত বাহু কাকে বলবো? অতিভুজ বাদে যেটা থাকে। বুঝা গেছে? জি তাহলে অপোজিটের জায়গায় আমি কি লিখতে পারবো? বিসি। আর অ্যাডজাসেন্ট জায়গায় লিখতে পারবো এবি। এটা কি বুঝছো? জি বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে আমি আমার ওই যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র দিয়ে লিখলাম। আবার এখানে tan a এর ভ্যালু কত দেওয়া? 15/8 না? এই যে এখান থেকে বসালাম। দুইটা তো সেমই হবে, কারণ আমি এ কোণের জন্য বের করছি। এটা হচ্ছে আমার এ কোণের জন্য, আবার এটাও এ কোণের জন্য, তাহলে দুটা সেম। এটা নিয়ে সমস্যা আছে? না। তাহলে এই যে দেখো, এখানে যে বিসিটা দেওয়া, এই বিসির ভ্যালু হবে 15 আর এবি ভ্যালু হবে 8। তাহলে আমরা বিসির জায়গায় লিখতে পারবো 15 আর এবির জায়গায় লিখতে পারবো 8। বুঝা গেছে? জি জি। এখন এখান থেকে হচ্ছে আমি পিথাগোরাস সূত্র ইউজ করে এসির মানটা বের করতে পারবো। যে পিথাগোরাসের সূত্র হতে এসি স্কোয়ার সমান কি লেখা যায়? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখা যায় না? জি পিথাগোরাসের লেখা সূত্র। অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমার লাগবে হচ্ছে এসি এর ভ্যালু। এবির ভ্যালু কত? 8। 8।
আর বিসি হচ্ছে 15। তাহলে এসি সমান কি হবে, রুট করলে আমি এসির ভ্যালুটা পেয়ে যাব। এটা 64, আর 15 কে স্কোয়ার করলে 225 হয়। বের করে বলতো কত আসে এটা? এখানে 17 আসবে মনে হয়। 17। হ্যাঁ, তাহলে এসির ভ্যালু হচ্ছে 17। তাহলে আমি এই ত্রিভুজের সবগুলা বাহুর মান বের করে ফেলছি। এখন আমাকে বলছে সাইন এ আর সেক এ বের করতে। তো একদমই সহজ, সাইন এ বের করি। বলো সাইন এ সমান কি হবে এই ত্রিভুজটার জন্য? সাইন এ সমান হবে বিসি বাই এসি, মানে অপোজিট বাই হাইপোটেনাস। 15/17। 15/17। আর আরেকটা ছিল সেক এ। তো সেক এ কেমনে বের করবো? আমরা কজে জানি, কজ বের করবো, কজ থেকে সেকে যাব। আমাদের তো সেকের জন্য আলাদা করে সূত্র শিখতে হইতেছে না, সূত্র শিখা যায়, কিন্তু এতগুলো সূত্র শিখে কি লাভ, মাথায় প্রেশার পড়বে। তো আমরা সূত্র চেষ্টা করবো সবচেয়ে কম মুখস্থ করার, আমরা চেষ্টা করবো বুঝে বুঝে করার। তো আমরা কজটা বের করি, যে কজ সমান কি হবে, কস সমান হবে বাই হাইপোটেনাস। 8/17। হ্যাঁ, তো সেক হচ্ছে কি, সেক হচ্ছে কজের উল্টা, তাহলে 17/8। 17/8। বুঝা গেছে এখন? জি। তো এটা কিন্তু চাইছে, আমার সেক চাইছে আর হচ্ছে সাইন চাইছে। তো কজটা আমরা রাফে করব, এটা আমরা খাতায় করব না, খাতায় করলেও সমস্যা হবে না, তো রাফে করলে ভালো, যেহেতু এটা ফেলো আমাদের চাই না। তাহলে এই ম্যাথটা বোঝা গেছে? জি। আচ্ছা, 4 নাম্বারটা পারবা? 4 আর 5। স্যার ওই অতিভুজের মান বের করে বাকিগুলোর বাই করতে পারবো। হ্যাঁ, বলছে সমকোণ ত্রিভুজের কোণ সি হচ্ছে এবি, কোণ সি সমকোণ এবি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, এবং এবিসি হচ্ছে থিটা, মানে বি কোণটা হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান কত? এই ম্যাথটার মতোই স্যার হুবহু সেম। অতিভুজ লাগবে এখানে। আর যেহেতু হচ্ছে অতিভুজ না, অতিভুজের ভ্যালু দেওয়া আছে, এবিটাই অতিভুজ হবে। আর এখান থেকে তোমার বাকি যেটা থাকবে সেটা দেখবে 5 বের হবে। এগুলা কিছু হচ্ছে সংখ্যা আছে, কয়েকটা সংখ্যা দ্বারা হচ্ছে সমকোণ ত্রিভুজ হয়। দেখবা যে 3, 4 আর 5 এই বাহুগুলো দ্বারা সমকোণ ত্রিভুজ হয়। এরপর দেখবা 6, 8, 10 এদের দ্বারা হয়। এরপর দেখবা 12, 13 আর 5 এদের দ্বারা সমকোণ ত্রিভুজ হয়। এরকম আরো অনেকগুলো আছে, তো এগুলাই দেখবা বেশি আসে পরীক্ষাতে। তাহলে মনে রাখতে পারো এমসিকিউর জন্য। এখানে 5 হবে হচ্ছে অতিভুজ, 3 ভূমি হতে পারে, লম্ব হতে পারে, 4 ভূমি হতে পারে, লম্ব হতে পারে। তারপর এখানে 10 হচ্ছে অতিভুজ, এখানে 13 হচ্ছে অতিভুজ। বুঝবা কেমনে? তুমি যে বাকি দুইটা স্কোয়ার করে যোগ করো, দেখবা যে এটার স্কোয়ারের সমান হবে। এখানেও সেম, 5কে স্কোয়ার করে যা পাবা, বাকি দুটো স্কোয়ার করে যোগ করলে 5-এর সমান পাবা। আবার এখানে 13কে স্কোয়ার করলে যা পাবা, 12 আর 5কে স্কোয়ার করে যোগ করলে তাই পাবা। তো এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, তারপর 5 নাম্বারটা দেখো তো। সময় আর কতক্ষণ আছে? 6 মিনিট আছে। আচ্ছা, হয়ে যাবে। দেখো তো ওটা পারবা কিনা। 5 নাম্বারটা আজকে লাস্ট ম্যাচ, এরপর থেকে হচ্ছে কালকে 6 থেকে শুরু করব। আর এই চ্যাপ্টারে মোটামুটি থিওরি শেষ। 9.1 এর জন্য যা যা সূত্র লাগবে বা থিওরি লাগবে এগুলো সব করানো হয়েছে। স্যার জি পারবো এটা 5 নাম্বারটা। আচ্ছা, 5 নাম্বারটা কিন্তু উদাহরণের ম্যাথই। উদাহরণে একটা হুবহু সেম ম্যাথ আছে, এটা আমরা গতকালকে করে দিছি। উদাহরণে একটা ম্যাথ আছে, দেখবা। আচ্ছা, তাহলে উদাহরণ 6টা একটু দেখো তো। এটাই আজকে লাস্ট ম্যাথ, উদাহরণ 6।
স্যার এটার ক নাম্বারটা ওই লসাগু নিয়ে তারপরে সেক সেক স্কোয়ারে যদি ভাঙাই সাইন এই না 1/cos হ্যাঁ এরকম করে লাস্টে দিয়ে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার বাইর হবে তারপর 1। হ্যাঁ তারপর বাসা করি এটা। তাহলে বাড়ির কাজগুলো আমি বলে দিই যে উদাহরণ 6, এরপর হচ্ছে অনুশীলনী 9.1, এটা 5 নাম্বার। আরেকটা কথা ছিল, আর ওই আরেকটা হচ্ছে 2 নাম্বারটা 2 আর হচ্ছে 4, এই 4টা বাড়ির কাজ থাকবে।